হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু অফিসিয়াল ওয়েবসাইট এগেইন। আজকে আমি তোমাদেরকে গ্রুপ ডি এর একটা মক টেস্ট যেটা আমি তোমাদেরকে প্রোভাইড করেছিলাম সেটা সলিউশন আমি তোমাদেরকে দিতে থাকবো। তো ভিডিওটা খুব ফাস্ট হবে, তোমরা একটু তাড়াতাড়ি এটাকে মিলিয়ে নাও, ঠিক আছে? তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে যে জামা মসজিদের নির্মাতা কে? ঠিক আছে, তো জামা মসজিদ কে নির্মাণ করেছেন? তো অপশন বি শাহজাহান হয়ে যাবে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন এগিয়ে যাই। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মৃত্তিকা প্রধানত কি প্রকৃতির হয়? তো সেটা হবে তোমার ল্যাটেরাইট। ঠিক আছে, সেটা ল্যাটেরাইট, সেটা ল্যাটেরাইট। পরবর্তী প্রশ্ন এগিয়ে যাই। পশ্চিমবঙ্গের মোট লোকসভার সংখ্যা কতগুলি? তো এটা তোমাদের জানা প্রশ্ন, বলো। তো 42টি। ঠিক আছে, 42টি হবে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রাশিয়ার পার্লামেন্ট কি নামে পরিচিত? তো এটা হবে তোমার ডুমা। রাশিয়ার পার্লামেন্ট ডুমা। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? তো ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হবে কুঞ্চিকল। ঠিক আছে, কুঞ্চিকল। মণিপুরী নৃত্য, ঠিক আছে, এতে পূজা করা হয় কোন দেবতাকে বা কাকে? তো সেটার উত্তর হয়ে যাবে তোমার রাধা কৃষ্ণকে। ঠিক আছে, রাধা কৃষ্ণকে তোমার মণিপুরী নৃত্যে পূজা করা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। পাণ্ডব গোয়েন্দা এই চরিত্রের স্রষ্টা কে? ঠিক আছে, পাণ্ডব গোয়েন্দা এই চরিত্রের স্রষ্টা হচ্ছেন গিয়ে আমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, নারায়ণ গঙ্গোপাধ্যায়। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন নম্বর 8 কি বলছে দেখো। ইসলাম ধর্মমত অনুযায়ী যেদিন আল্লাহ কপালে কর্মফল লিপিবদ্ধ করেন সেই দিনকে কি বলে? তো সেটা হয়ে যাবে তোমার শবে বরাত। ঠিক আছে, শবে বরাত। পরবর্তী প্রশ্ন। মেঘ মোল্লার রাগের স্রষ্টা হলেন? ঠিক আছে, মেঘ মোল্লার রাগের স্রষ্টা কে? তো সে হবে আমাদের তানসেন। ঠিক আছে, তানসেন হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বিসিজি ভ্যাকসিন কোন রোগের জন্য দেওয়া হয়? তো বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় তোমার যক্ষা রোগের জন্য। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 11 আমাদের জিকে তোমাদের 20 মার্কস থাকবে, তাই তো? আর কি থাকবে? 10 মার্কসের ম্যাথ আর 10 মার্কসের রিজনিং। এই হচ্ছে গিয়ে তোমার 40 মার্কসের তোমার গ্রুপ ডি, তাই তো? গ্রুপ ডি এর এক্সাম। এবার মজার ব্যাপারটা হচ্ছে এটাতে কোনো তোমার স্কিল টেস্ট হ্যানা কিছু থাকবে না, এবং একাডেমিক্সেরও কোনো মার্কস এটাতে তোমার যোগটোগ হবে না। তাহলে এটাতে কি হবে? তুমি এই 40তে কত হবে সেটাই তোমার মার্কস। আর যারা তোমার আগে চাকরি করতো তাদের সেই 40 + 5, তাহলে কত হলো? 45 মার্কস। তাহলে সেই 45 মার্কসের বেসিসে এর মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 11 কি বলছে দেখো। পৃথিবীর দীর্ঘতম কম্পিউটার নেটওয়ার্ক কোনটি? সেটা হবে ইন্টারনেট। ঠিক আছে, পৃথিবীর দীর্ঘতম কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে গিয়ে ইন্টারনেট। পরে স্পঞ্জ কি? স্পঞ্জ হচ্ছে গিয়ে তোমার জলজ প্রাণী। ঠিক আছে, প্রাণী এটা। ঠিক আছে, জলজ প্রাণী। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন নম্বর 13 কি বলছে দেখো। তো কোন কলা, ঠিক আছে, পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের দেহে পরিবহন করে? তো সে হবে তোমার ফ্লোয়েম। ঠিক আছে, ফ্লো করে নিয়ে যায়, ফ্লোয়েম। আচ্ছা, পরবর্তী সময় প্রশ্ন দেখো। এইটা আমাদের জেডটা এক্সট্রা পড়ে গেছে। ঠিক আছে, তো দেখো পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? তো সেটা হবে কে। কে ফর পটাশিয়াম, মাথায় রাখবে। এন মানে সোডিয়াম, পি ফর ফসফরাস। ঠিক আছে, আর এটা ওই দুটো একই অপশন দেওয়া হয়ে গেল। তো এটা যদি পিবি হতো সেটা হতো লেড। ঠিক আছে, লেড, সীসা। পরবর্তী প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, যে শুষ্ক বরফ কি দিয়ে তৈরি করা হয়? তো শুষ্ক বরফ মাথায় রাখবে সবসময়ের জন্য যে সিও নয়, হ্যাঁ, 15টা হবে তোমার কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড, কনফিউশনের জন্য এটা যেন করে নিও না। তো এটা হবে না, এইটা হবে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। পেন্সিল কোন পদার্থ ব্যবহৃত হয় পেন্সিলে? মানে কোনটা বলো তো? পেন্সিলের যে আউটার লেয়ার থাকে, তারপরে যে ভিতরে যে নিপটা যেটা দিয়ে লেখা হয় সেটা গ্রাফাইট দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, গ্রাফাইট দিয়ে। 17 নম্বর প্রশ্ন। কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেন কে? তো শুরু করে কে? কুতুবউদ্দিন আইবক। আর শেষ করেন তার জামাই ইলতুৎমিশ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন এগিয়ে যাই। প্রশ্ন নম্বর 18।
দেখো ঋতু সংহার, ঠিক আছে, ঋতু সংহার কার রচনা? তো ঋতু সংহার মনে রাখবে এটা কালিদাসের, মালবিকা অগ্নিমিত্রাম, ঠিক আছে, এই সবগুলো কালিদাসের লেখা। তারপর তালিকোটার যুদ্ধ, তালিকোটার যুদ্ধ কত সালে সংঘটিত হয় এটা বলো? তো এটা হবে 1565-তে, ঠিক আছে, 1565। 1151 কি হয়? তরাইনের প্রথম যুদ্ধ। এটাতে কি হয়? তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এটাতে কি হয়? প্রথম পানিপথের যুদ্ধ, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি? তো এটা তোমার হাম্পি, ঠিক আছে, এটা হবে তোমার হাম্পি। তো এটা হলো আমাদের 20টা জিকে প্রশ্ন, ঠিক আছে। আর তোমাদের যে মক টেস্ট স্যাম্পল পেপারটা আমি অনেক আগে তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, তোমরা আশা করি এই মক টেস্টটা দিয়ে দিয়েছো। আউট অফ 20 তোমরা কত মার্কস হলো দেখো, কোশ্চেনটা একটু কঠিন লেভেল। কেন কঠিন লেভেল? যে অনুযায়ী তোমার পরীক্ষাটা তার থেকে একটু কঠিন লেভেল। তো এই কঠিন লেভেলে তোমার যদি 15+ বা 14+ হয় তাহলে ভাববে মোটামুটি তুমি ঠিক আছো। পরে